পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জিকে পিকু খেলতে বললে তখন দেখা যায় সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি দুজনে কথা কাটাকাটি করতে থাকে। তখন সত্যজিৎ মুখার্জিকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনার নাতনি ডাকছে, আপনি যান, আমি যেতে পারবো না, আমি এসব খেলা খেলতে পারি না। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বাচ্চাদের সঙ্গে এভাবে ব্যবহার করতে নেই, আপনি কি জানেন না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আমি এসব খেলা খেলতে পারি না, এরকম চিপ খেলা আমি কখনো খেলিনি। তখন পিকু বলতে থাকে, ওই রাক্ষস দাদু, আসছো না কেন? এসো, এদিকে এসো, আমি তো ডাকছি, কথা কি কানে যাচ্ছে না? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, দেখেছেন এটুকু মেয়ের ভাষা কি রকম, বাবা এতটা আদর্শবান নাকি? মাও দেখি অনেক অনেক লেকচার দেয় তার ছেলে মেয়েদের ভাষা দেখেছেন, ভাষা কি রকম? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, ওদের ভাষা একদম ঠিক আছে, আপনি আপনি নিজের ভাষাটা ঠিক করুন, আপনি নিজে ঠিক হন, তারপরে বাচ্চাদের ভাষা শিখাতে যাবেন, বুঝতে পেরেছেন? এখন এখন যেভাবে ডাকা হচ্ছে সেভাবে চলুন, ওখানে গিয়ে আমরা ওখানে গিয়ে ওদের সঙ্গে খেলি, দেখবেন উপভোগ হবে। তখন দেখা যায় সেই শিবপ্রসাদ এসে বলতে থাকে, যেহেতু ডাকছে সেহেতু যান না, এভাবে এভাবে দাঁড়িয়ে থেকে কি হবে বলুন, যান, গিয়ে খেলতে থাকুন, দেখুন দেখুন অনেক অনেক ভালো লাগবে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাকে কি চাকর মনে হচ্ছে তোমার বাড়ি? তুমি চাকরের মতো খাটাচ্ছ আমাকে দিয়ে? তখন কর্ণ চ্যাটার্জির কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, না না, চাকর মনে করব কেন? আমি কেন চাকর মনে করব আপনাকে? দাদু দাদু মনে করি আমি। আপনিও নিজেকে দাদু মনে করুন, দেখবেন অনেক ভালো লাগবে। নিজেকে নিজের নিজের নাতনি মনে করে ওর সঙ্গে একটু সময় কাটান, দেখবেন অনেক ভালো লাগবে। মনের মধ্যে একটু একটু আবেগ তৈরি করুন। তখন দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, বাবা আমি আমি অনেক খুশি পিকুর সঙ্গে একসঙ্গে থাকতে পেরে। পিকু যে আমাকে আজকের দিনটাতে বুঝিয়ে দিয়েছে, আসলে আসলে মধ্যবিত্তদের জীবনই সুন্দর, কখনো 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 তাদের জীবনে কোনো সমস্যা হয় না, শুধু সমস্যাগুলো ক্রিয়েট করি আমরা বড় লোকরা। আমরা ওদের জীবনে সমস্যা তৈরি করে দিই, তার জন্য ওরা সমস্যাতে পড়ে। এরপরে দেখা যায় সত্যজিৎ মুখার্জি পিকুর সঙ্গে খেলতে থাকলে তখন তখন দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে ফোন করে বলে, তটিনী তুমি একটু নিচে এসো তো। তখন তটিনী বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এসো, দেখো একটা মনোরম দৃশ্য চলছে, এখানে এলে তোমার ভালো লাগবে, বরং একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করতে পারবে। তখন এই কথা শুনে পিকুর কথা ভাবতে থাকে তটিনী। ঠিক তখনই তটিনী দৌড়ে দৌড়ে নিচে চলে আসে। নিচে এসে দেখতে পায় যে সত্যজিৎ মুখার্জি পিকুর সঙ্গে খেলছে। তখন এটা দেখে চোখে জল চলে আসে তটিনী বলতে থাকে, আমি তো এটাই চেয়েছিলাম যে যে আমার বাবা আমার বাচ্চাদের সঙ্গে খেলবে, আমার বাবা আমার বাচ্চাদের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটাবে, আমি তো এটাই চেয়েছিলাম। এটাতে যে আমি কতটা খুশি হচ্ছি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার পিকুটাও দাদুর মনটা একদম গলে নিয়েছে, বুঝতে পেরেছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, মেয়েটাকে আর দেখতে হবে না, মেয়েটাও তো আমাদেরই, তাই না? আমাদের মেয়ে তো আমাদের মতোই হবে। এরপরে তটিনী নন্দিনীকে ফোন করে বলতে থাকে, জানিস দিদি, জানিস, পিকুর সঙ্গে আমার বাবা খেলছে, আমার মেয়ে আর আমার বাবা একসঙ্গে এক্কা দোক্কা খেলছে। দাঁড়া, আমি তোকে ভিডিও কল করছি, তুই তুই দেখতে পারবি, ভিডিও কল করে আমি তোকে সবটা দেখাচ্ছি। তখন নন্দিনী বলতে থাকে, এসব কি বলছিস, সত্যি বলছিস? আমার ড্যাডি ওখানে গিয়ে খেলছে? তখন দেখা যায় তটিনী ফোন কেটে দেয়। তখন নন্দিনী একা একা দাঁড়িয়ে ভাবছে। ঠিক তখনই আয়ুষী এসে বলতে থাকে, কি রে বড়দি ভাই, কি হয়েছে, কি ভাবছিস তুই? তখন নন্দিনী বলতে থাকে, আমার ড্যাডি আর তটিনীর মেয়ে পিকু দুজনে একসঙ্গে এক্কা দোক্কা খেলছে, তাও আবার হাউজিং কমপ্লেক্সে। ঠিক তখনই তটিনী ভিডিও কল করলে তখন আয়ুষী ও নন্দিনী দুজনে হাসতে থাকে আর বলতে থাকে, ব্যাপারটা কিন্তু বেশ দারুণ লাগছে, আমাদের বাবা যে এরকম এরকম শান্তশিষ্ট হয়ে যাবে আমরা কখনো ভাবিনি। এভাবে এভাবে তোর মেয়ের সঙ্গে খেলছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ রে দিদি, আমারও বেশ ভালো লাগছে। আমি তো এটাই চেয়েছিলাম যে আমার বাবা এরকমটাই হবে, কিন্তু কিন্তু বাবা তো কখনো কখনো আমাকে মেনে নেয়নি, কিন্তু এখন উনিও নিজের ভুলটা বুঝতে পারছে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি দেখতে থাকে আর বলতে থাকে, এভাবে এভাবে জোকারের মতো খেলছে, লজ্জা করছে না? এভাবে খেলা খেলতে খেলতে লজ্জা করছে না? এদিকে দেখা যায় নন্দিনী ও আয়েশি দেখতে থাকে আর হাসতে থাকে, বলতে থাকে,
বেশ ভালোই লাগছে আমার। তখন তখন পিকু বলতে থাকে, কি হলো রাক্ষস দাদু, এদিকে এসো, তোমাকেও তো খেলতে হবে তাই না? তুমি খেলবে না? এরপরে এদিকে এদিকে দুজনে হাসাহাসি করলে তখন আরাধ্যা এসে বলতে থাকে, কি ব্যাপার, তোরা কি নিয়ে হাসাহাসি করছিস? তোরা কি কার সঙ্গে কথা বলছিস রে? তখন তখন নন্দিনী বলতে থাকে, ওই দেখ তোর শ্বশুর মশাইকে কি কি রকম করছে, তোর শ্বশুর মশাই কি করছে দেখ। তখন দেখা যায় আরাধ্যা দেখে বলতে থাকে, এটা এটা কি কি করছে ওরা, আমার শ্বশুর মশাইকে দিয়ে এভাবে খাটাচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না, ওনাকে এভাবে হ্যারাস করা হচ্ছে কেন? এটার জন্য আমি ছোটদি ভাইকে ছাড়বো না। আমার শ্বশুর মশাইয়ের একটা মান সম্মান আছে, ওনার একটা সম্মান আছে তাই না? ওনাকে এভাবে এভাবে অপমান করার মানেটা কি আমি তো বুঝতে পারছি না। এদিকে এদিকে দেখা যায় এদিকে দেখা যায় সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি দুজনে ঝগড়া করতে থাকে। দুজনে একসঙ্গে ঝগড়া করা দেখে হাসতে থাকে নন্দিনী ও আয়ুষী। আয়ুষী বলতে থাকে, দেখেছিস বদ্দি ভাই, ওদের মধ্যে কেমন খুনসুটি তৈরি হয়েছে, কতটা কতটা সুন্দর লাগছে দেখতে। তখন আরাধ্যা বলতে থাকে, আমার কিন্তু এগুলো মোটেও পছন্দ হচ্ছে না, এভাবে এভাবে ওনাদের সঙ্গে ব্যবহার কেন করা হচ্ছে বলতো? তখন তখন দেখা যায় এই কথা শুনে তখন তটিনী বলতে থাকে, তোর কিছুই ভালো লাগে না আরাধ্যা, তুই তো এখন এখন তো তুই অন্য জগতে চলে গেছিস তাই না? এদিকে এদিকে কর্ণ চ্যাটার্জি পিকুর কথা মতো খেলতে শুরু করে। সে লাফাতে থাকলে সবাই হাসতে থাকে। তখন তটিনী বলতে থাকে, একদম একদম কর্ণ চ্যাটার্জিকে পিকু লেজগবরে করে দিয়েছে। তখন সত্যজিৎ হাসতে থাকে আর বলতে থাকে, মশাই, একবার খেলেও দেখতে হয়, অনেক সময় নিজেদের নিজেদের জীবনটাকে সুন্দর করতে একটু উপভোগও করতে হয়। তখন এদিকে আয়ুষী বলতে থাকে, আমার কিন্তু বেশ ভালো লাগছে বদ্দি ভাই, মনে হচ্ছে এক্ষুনি ওখানে চলে যায়, ওখানে গিয়ে ওদের সঙ্গে জয়েন করি। তখন তখন দেখা যায় এদিকে সত্যজিৎ বলতে থাকে, আপনি ভালো করে খেলুন, দেখবেন আবার পড়বেন না। তখন তখন পিকু বলতে থাকে, দাদু, তোমার তো খেলাটা ভালোই হলো, কিন্তু কিন্তু আরেকটু ভালো করতে হবে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এসব বলবি না, আমি এসব খেলি না, কিন্তু কিন্তু তোর জোড়াজোড়িতে খেললাম, আমি আমি টেনিস খেলি, এগুলো এগুলো কখনোই খেলি না, বুঝতে পেরেছিস? তখন পিকু বলতে থাকে, কিন্তু আমাদের কাছে তো এগুলো খেলতেই ভালো লাগে, তুমি খেলো না কেন দাদু? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এগুলো খেলায় অনেক মজা, আপনারা আপনারা তো এগুলো এগুলো কখনো খেলেন না, এগুলো মাঝে মধ্যে খেলতে হয়। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, হ্যাঁ, আপনারা এগুলো খেলুন খেলুন, না খেললে শরীরটা তো জ্যাম হয়ে যাবে তাই না? তাই মাঝে মধ্যে একটু খেলে খেলে নিজের শরীরটাকেও তো ভালো রাখতে পারেন তাই না? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জিকে কেউ ফোন করলে তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আমি এখানে হাউজিং কমপ্লেক্সে খেলছি, এখন এখন আমি আমি এক্কা দোক্কা খেলছি, এখন আমাকে আর আর ফোন করবেন না, বুঝতে পেরেছেন? তখন ওখান থেকে বলতে থাকে, আজকে ক্লাবে আসবেন না? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, না না, ক্লাবে যাব না তো, ক্লাবে গিয়ে হুইস্কি খেলে হবে? আমি তো এখানে নিম জল খাচ্ছি, এখানে আমি এগুলো খাচ্ছি, তো আমার আমার আর ক্লাবে যেতে হবে না। এরপরে এরপরে দেখা যায় সত্যজিৎ আর পিকু সবাই মিলে চলে যেতে থাকলে তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমিও তো যাবো, আমারও খিদে পেয়েছে। এরপরে সবাই সবাই ভেতরে চলে এলে তখন দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, এরকম এরকম মজা কিন্তু আর কখনো আমি করিনি তটিনী, আমার অনেক ভালো লাগছে এইসব এই এই পরিবেশে। তখন তখন দেখা যায় তখন কর্ণ চ্যাটার্জি বিড়বিড় করে কি যেন বলতে থাকলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো, আপনি কি কিছু বলছেন? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না না, আমি কি বলবো, সবকিছু তো সত্যজিৎ বাবুই বলছে, আমি কি বলবো, আমার কি বলার কোনো কথা আছে? তখন তখন দেখা যায় সত্যজিৎ হাসতে থাকে আর বলতে থাকে, তাই তো, আপনি কি বলবেন, আপনার তো বলার মতো কোনো ভাষাই নেই তাই না? তখন দেখা যায় পিকু বলতে থাকে, ওনার তো কৃমি হয়েছে তাই না, উনি কথা বলতে পারে না, শুধু দাঁত কিরমির করে। মাম্মি, আমাকে যে ডক্টর আঙ্কেল কৃমির ওষুধ দিয়েছিল না, ওই কৃমির ওষুধ একটা দাদুকে খাইয়ে দিও তো। তখন দেখা যায় সত্যজিৎকে তটিনী বলতে থাকে, আচ্ছা ড্যাডি, আজকের দিনটা তোমার কেমন লাগলো? তখন সত্যজিৎ বলতে থাকে, আমার অনেক ভালো লেগেছে মা, এরকম দিন আর আমি কখনোই কাটাইনি। আমি 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 ঠিক করেছি, এখন আমি রোজ পিকুকে স্কুলে নিয়ে আসবো, পিকুর সঙ্গে খেলবো, পিকুর সঙ্গে গল্প করব, সবকিছু করব। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমিও আসবো, আমিও পিকুকে স্কুলে দিয়ে আসবো, পিকুর সঙ্গে খেলবো, পিকু লাট্টুকে খাইয়ে দিয়ে আসবো, লাট্টুকে দেখতে যাব, সবকিছুই করব, আমরা তো এগুলো করতে এসেছি তাই না? তখন দেখা যায় শিবপ্রসাদ ও টটিনী বলতে থাকে,
আপনি এখানে নিজের স্বার্থে এসেছেন, এখানে আপনাকে আমরা ডেকে আনিনি। আপনি এখানে নিজের কেসটা তোলার জন্য নিজের স্বার্থে এসেছেন, তাই না? এরপরে এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি এখানে জোকারের মতো বসে আছি। ঠিক তখনই পিকু বলে ওঠে, আর তুমি তুমি আচ্ছা দাদু, তুমি নিজেকে জোকার বলছো কেন? তুমি তো জোকারের মতো সেজে বসে থাকবে কেন? তুমি তো সত্যিই জোকার। আর আর তুমি তুমি চিন্তা করো না, আমি তোমাকে জোকার সাজিয়ে দিব। আমাদের স্কুলে যে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান হয় না, সেখানে আমি তোমাকে জোকার সাজিয়ে নিয়ে যাব। তুমি যাবে তো? তখন তখন এটা দেখে হাসতে থাকে সবাই। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ যাব তো, আমি তো যাবই। তোমার বাবা তোমার মা তো আমাকে অলরেডি জোকার সাজিয়ে দিয়েছে। এই যে 500 টাকার পাঞ্জাবি, 200 টাকার পাজামা পরিয়ে তো আমাকে জোকার সাজিয়ে বসিয়ে রেখেছে, তাই না? তখন দেখা যায় এই কথা শুনে পিকু হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি তোমাকে সত্যি কার্টুনের মতোই লাগে, তুমি তো কার্টুনের মতোই, তাই না? এই কথাগুলো শুনে তটিনী ও সত্যজিৎ হাসতে থাকে। এরপরে পিকু বলতে থাকে, আচ্ছা এই রাক্ষস দাদুটা না জানো মাম্মি, অনেক অনেক দুষ্টু। রাক্ষস দাদুটা শুধু বাজে বাজে কথা বলে আর আমার ভালো দাদুর সঙ্গে ঝগড়া করে। তখন সত্যজিৎ বলতে থাকে, প্লিজ প্লিজ কর্ণ চ্যাটার্জি, আপনি আপনি এখানে কোনো বাচ্চাদের সামনে সিন ক্রিয়েট করবেন না। বাচ্চাদের সঙ্গে যেরকম ব্যবহার করবেন ওরা সেরকম ব্যবহারই শিখবে, তাই না? তখন দেখা যায় তটিনীকে সত্যজিৎ বলতে থাকে, দে মা কিছু খেতে দে, খিদে পেয়েছে তো অনেক। তখন তটিনী বলতে থাকে, তোমার জামাই সিঙ্গার আর কচুরি নিয়ে এসেছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে জিৎ মুখার্জি ফোন করে বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার সবকটা অফিসে রেড চালিয়েছো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই চালাবো, কারণ কারণ আপনি ক্রিমিনাল। আপনি তো আর ভালো লোক নয় যে আপনার অফিসগুলোতে রেড চলবে না। আপনি তো ক্রিমিনাল, তাই আপনার অফিসগুলোতে 100% রেড চলবে। তাই রেডটা আমি চালিয়েছি। কোনো সমস্যা? এতে আপনার কোনো কিছু করার থাকলে করে দেখাতে পারে।